হাতটা দিবেন না। তালে তো দিতেই মন চাচ্ছে, কিন্তু হাতে না, এই বোরকা পরা খালার পেছনে। বলেন কি? আর বোরকা পরে ড্যান্স করতেছে তো কি হয়েছে? হিজাব পরলে কি ড্যান্স করা যাবে না? এটা ড্যান্স করলে কি হবে এমন? ইজ্জত দিয়ে কি করবেন? ইজ্জতের দিকে তাকাইলে তো আর টিকটক চালান যাবে না। আমি একজন বাংলাদেশী আর আপনিও বাংলাদেশী। আপনার বাংলাদেশী ভাই হিসেবে একটা পরামর্শ, এবার থেকে বোরখাগুলো একটু টাইট ফিটিং পরেন। কেন? তাইলে নাচের সাথে দুলবে ভালো, মানে কোমর কোমর। নাচের স্টাইলটা দেখে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে পৃথিবীতে এসে আপুটি মহা খুশি হয়ে গেছে। ড্যান্সের স্টাইল দেখে মনে হচ্ছে মেয়েটি কনফার্ম জান্নাতি, মরার অপেক্ষা শুধু, মরলেই জান্নাত বেশি। দেখ ভাই, ওদিকে যে কোনো টাগর টগর মেয়ে ছেলে পাস, তো নিজেরই আগে হামলে পড়ে তাকে ভোগ করে নিসনি ভাই। তোদের দাদার কথাটা একটু মনে রাখিস। চিন্তা নেই, প্রসাদ পাবি, প্রসাদ পাবি। মেয়ে তো একটা আছেই। তাড়াতাড়ি আসেন, যে নাচ নাচতেছে পড়ে যায়, কোমর ভেঙে আবার মরে গেলে জান্নাতে চলে যাবে, তখন ওখানে যায় খুঁজে আনতে হবে। বলো কি, তুমি সত্যি বলছো? একটা বন্ধ ঘরে পিছনে কিছু দামড়া বেটারে বসায় রেখে সামনে নাচতেছে। কেন? কারণ হচ্ছে একবার করে সবার সাথে কুস্তি খেলা হয়তো বা শেষ। এইটা হইল উড়ন্ত সুম। এই রুমের মধ্যে 9টা ছেলে আছে আর 3টা মেয়ে আছে, তাহলে চিন্তা করেন মাথা পিছু কয়জন করে পড়লো। মানে? মানে যাদের বোঝার দরকার তারা ঠিকই বুঝে নিয়েছে, আর যারা বুঝতে পারেননি তারা আমাকে কমেন্ট করেন, পরের একটা ভিডিওতে মানেটা বলে দেব। আর যারা বুঝতে পারছেন তারা কি বুঝলেন সেটাও কমেন্ট করেন। আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই। টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট।